আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে টি-শার্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা মোবাইল অ্যাপ পিক্সেল ল্যাব এর মাধ্যমে কিভাবে করতে পারি চলুন দেখা যাক। এরকম ইউনিক টি-শার্ট পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পিক্সেল ল্যাব। তার আগে আমি আমার ফোনটাকে একটু অটো রোটেট করে নিচ্ছি। এখান থেকে চলে যাচ্ছি পিক্সেল ল্যাব। আচ্ছা ঠিক আছে। আমরা সাইজটা নিয়ে নিচ্ছি না পিক্সেল ল্যাবে, আমরা হচ্ছে ফটোপিয়াতে আমরা A4 সাইজটা নিয়ে কাজ করি। পিক্সেল ল্যাবে আমি সাইজটা নিচ্ছি না, ডিফল্ট সাইজটাই নিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আমরা চলে যাচ্ছি, এই তো এখানে আসলাম। এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি জানেন, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে রুলার নেওয়া। রুলার নেব। এখান থেকে সেটিং আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখান থেকে এখানে ক্লিক করব রুলার। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি জানেন, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই তো প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে শেপ, এই শেপ অপশনটা নিব। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিব। আমি আপাতত ব্ল্যাক কালারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা একটু বড় করে নিচ্ছি। এটা আমরা এবার আবার করে নিলাম। এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এটাকে কপি করে নিব। তিনটা কপি করে নিব, এটা দুইটা তিনটা। আচ্ছা তিনটা হয়েছে কপি আমার অলরেডি। সমান অনুপাতে আমরা এটাকে করে নিব, সাজাই নিব। কেমন? আচ্ছা ঠিক আছে। এইটা আর একটু নিচে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলোর কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার অপশন, এখান থেকে আমি প্রথমটা রেড দিয়ে দিচ্ছি। এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করব, দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি আমি একটু টাইপের, এটা কি টাইপের বলে খেয়াল নেই, এই টাইপের কালারটা দিয়ে দিচ্ছি। এটাকে অরেঞ্জের মতন আর কি, এই টাইপের কালারটা তৃতীয়টা দিয়ে দিচ্ছি। আবার কালার অপশনে আসতেছি। কালার অপশন কোথায়, এটা কালার, এখান থেকে তৃতীয়টা সিলেক্ট করে দিচ্ছি। এটা দিব একটু, এটা কি কালার দেওয়া যায়, কি কালার দেওয়া যায়। আচ্ছা এটা এই তো এই কালারটা আমরা কমাই দিব, স্টপ। ওকে ঠিক আছে। 4 নাম্বারটা, এটার কি কালার দেওয়া যায়, কালার, এটার কালারটা দিব। আচ্ছা একটু কালারটা দেখে নেই। এটার কালারটা এইরকম হবে, আমি এখান থেকে একটু কমাই দিচ্ছি। ওকে। আমরা এখন কি করব জানেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করে নিব। এই সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে এখানে ক্লিক করব। দেন এই যে এখান থেকে 1 2 3 4 এখান থেকে এখানে স্ক্রিনের মতন অপশনটা এখানে ক্লিক করব। এই তো দেখেন আমাদের কিন্তু সবগুলো লেয়ার অ্যাডজাস্ট হয়েছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এখন লক করে দিব। এখন আমরা কি করব, আমাদের একটি ইমেজ নেওয়া লাগবে। এটাকে কি জানি বলে, আমার অত খেয়াল থাকে না। আবার এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে প্লাস, এখান থেকে ফ্রম গ্যালারি, এই তো এটা আমরা নিয়ে নিব। এটা যা আছে এইরকমই নিয়ে নিচ্ছি। এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। রিমুভ করার জন্য কোথায় যাবো, ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে হচ্ছে ইরেজ টুল, এখানে চলে যাব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটাকে একটু বাড়াই দিব, তাহলে সাইডে শ্যাডো ভাবটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটাকে আমরা একটু জুম করে নিব। জুম করে নিয়ে একদম মিডল পয়েন্টে বসাই দিব। আচ্ছা ঠিক আছে, মিডল পয়েন্টে বসাই দিলাম। এটাকে এখন আমরা কি করবো জানেন, এটাকে আমরা যেটা করবো, আবার এখানে ক্লিক করব, দুইটাকে অ্যাডজাস্ট করে দিব। আবার স্ক্রিনের মতন অপশনটাতে ক্লিক করে এই দুইটা অ্যাডজাস্ট, দেখেন এখন দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা যেটা করব এটা হচ্ছে একটা ট্রিক্স খাটাবো। এখানে যাব, এখান থেকে এটাতে ক্লিক করব। এই তো পেন্সিলের মতন এইটাতে নিব, নিয়ে এই তো কালোর উপর ড্রাগ করে দেন ওকে। এখন এটা আমাদের কি হলো জানেন, এটাকে আমরা কি করব, এটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করে দেখাই, একটু দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখালে আমাদের গেঞ্জির কালারটা এখানে চলে আসবে। এটাকেই বলে টিপস অ্যান্ড সেন্ট্রিক্স। ফটোপিয়াতেও এটা করা যায়, ফটোপিয়াতে ইজি ভাবে করা যায় এটা, কিন্তু ফটোপিয়ার চেয়ে এখানে একটু বেটার। ফটোপিয়াতে একটা একটা করে রিমুভ করতে হবে ফটোপিয়াতে। ফটোপিয়ার চেয়ে এখানে শুধু ব্ল্যাক কালার থাকলেই হবে, ব্ল্যাকের উপর ধরে। এখন আমরা কি করব, এটা কি করব, এটা আমরা একটা গেঞ্জির উপর মার্কআপ করে দেবো। তার আগে আমরা এটাকে কি করব, এটাকে একটু আমি হাইড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা ধরুন যে আমি এই কালারটা দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আমরা কি করব, প্লাস আইকনে চলে যাবো। এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের গেঞ্জির মকআপটা নিয়ে নিব। আমাদের গেঞ্জির মকআপটি নেওয়া শেষ। এটাকে কি করব, আচ্ছা ঠিক আছে দেখি এটা কি করা যায়। ব্ল্যাক কালারটা রিমুভ করব। ব্ল্যাক কালারটা রিমুভ করার জন্য কি করব, ইরেজ কালার, আমরা এখানে চলে যাচ্ছি। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচ্ছি আমরা। এই তো দেখেন এটাকে আমরা একটু বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে, এটা যেটা করলাম। আচ্ছা ঠিক আছে ওকে। এখন আমরা এটা কি করব, এটা মিডল বরাবর বসাই নিব। এই তো মিডল পয়েন্টে, কোথায় মিডল পয়েন্টে বসাই দিলাম। এটাকে আমরা কি করব, এটাকে আমরা লক করে নিব। লক করে নেওয়ার পরে কি করব, এটাকে ডিফল্ট করে এটাকে উপরে ড্রাগ করে, এই তো টি শার্টটাকে ড্রাগ করে নিচে দিব। তো ড্রাগ করে নিচে দিলাম। ওকে। এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে জুম করে নিব, এইভাবে জুম করে নিব। আচ্ছা ঠিক আছে ওকে। এখানে ক্লিক করব, এই তো এইটাকে মিডল বরাবর বসাই দিব। এইটাকে মিডল পয়েন্টে বসাই দিলাম। আচ্ছা আমরা এইটাকে একটু
নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, এটা একটু নিচে দিয়ে দিচ্ছি। এখন কি করবো আমরা জানেন, এখন এখান থেকে একটু অপাসিটি কমাই বাড়াই নিব। হ্যাঁ, অপাসিটিটা একটু কমাই বাড়াই নিব। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে দিচ্ছি 72 করে। আচ্ছা ওকে ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এখন আমরা এই দুইটা লেয়ার আমরা লক করে দিব এখান থেকে। হ্যাঁ, আমরা জুম আউট করে নিচ্ছি। আর আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আমাদেরকে টেক্সট অ্যাড করে দেওয়া লাগবে। আমি স্ক্রিনে যেহেতু দেখাইছি ওখানে বড় করে দেওয়া, এখানে একটু জায়গা কম কম মনে হচ্ছে আমার কাছে, এই জন্য আমি এখানে শুধু লিখে দিচ্ছি মিউজিক লাভার। হ্যাঁ, তো ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, টেক্সটে যাব, টেক্সট অ্যাড, এখান থেকে টেক্সটের উপর ডাবল ক্লিক করব, দেখে লিখে দিচ্ছি মিউজিক লাভার। হ্যাঁ, MOSI মিউজিক LAVN আর মিউজিক লাভার। হ্যাঁ, এই তো এখানে চলে যাচ্ছে অলরেডি আমাদের। এটা আমরা নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি। যদি উপরে দিই কিরকম দেখা যাবে বলেন তো আপনারা? ঠিক আছে, আমি এটার একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালার চেঞ্জ করে নেওয়ার আগে এটার একটু আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। আমার কাছে ইংলিশ ফন্ট নাই, হয়তো বা ইংলিশ ফন্ট নাই, এগুলো হচ্ছে বাংলা ফন্ট। আমি তারপরে এইটা দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা। আচ্ছা, আমি এই ফন্টটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এখন কি করব আপনারা বলেন। আমি এখন এটার কালার আছে না, একটু কালার, এটার আমরা কালারটা কি করে দিতে পারি, ব্ল্যাক করে দিব। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক করে দিলেই বেটার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি। আমি যে টি শার্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে, সেটার কিন্তু নিচে দেওয়া। হ্যাঁ, সেইটা নিচে দেওয়া। আমরা চাইলে আমরা এটা উপরে দিলে হয়তো সুন্দর দেখা যাবে। আমরা এটা উপরে দিয়ে দিচ্ছি। সো ঠিক আছে, মিউজিক লাভার। আমরা চাইলে এটা কি করতে পারবো এখন জানেন, আরো অনেক কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। হ্যাঁ, কাস্টমাইজ করার জন্য এখান থেকে এই তো স্টক, এখানে গেলাম, দেখেন সাইড যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে সাইডটা একটু মানে শ্যাডো ভাব চলে আসবে। যে কোনো কালার করে দিতে পারি আমরা এখান থেকে। চাইলে ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এটা ইত্যাদি। আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কালারটাই দিয়ে দিচ্ছি একটু। ঠিক আছে, আমি এটা করে নিচ্ছি। এন্ড এখান থেকে দেখেন সোয়ান, এটা আমরা চাইলে কিছু কাস্টমাইজ করতে পারি। এই তো দেখেন নিচে কালারটা একটু ব্ল্যাকের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে এই যে কালারটা, এটা দিয়ে দেবো। এটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে দেখেন যে কোনো একটা কালার সিলেক্ট করেন, যদি এটা বাড়াই দেন দেখেন ওইটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে ব্ল্যাকটাই দিচ্ছি একটু। ঠিক আছে, আর যদি হোয়াইটটা দিই, আচ্ছা হোয়াইট দিব না, ব্ল্যাকটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ বলেন তো টি শার্টটিকে আসলে সুন্দর দেখা যাচ্ছে? আপনারা বলেন একটু, আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটাকে আমরা সেভ করার জন্য কি করব, সেভ করার জন্য যেটা করব, এটাকে আমরা দুইটা ফরম্যাটে সেভ করতে পারি। হ্যাঁ, শুধু উপরের যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটা আমরা সেভ করতে পারি, এবং হচ্ছে এমনকি এবং গেঞ্জি মকআপ সহ এটা আমরা সেভ করতে পারি। যদি প্রিন্ট করেন, আমি সেভ কিভাবে করবেন দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে দুইটা করতে পারেন, PNG এন্ড হচ্ছে JPG। আপনারা যদি প্রিন্ট করেন, প্রিন্ট করার জন্য PNG ফরম্যাটে সেভ করা লাগবে, আর JPG যদি আপনারা কাউকে দেখান সেই ক্ষেত্রে JPG করবেন।